আমরা শুরু করছিলাম ক্যালকুলাস 1 এর চ্যাপ্টার 3 এর বি অন্তরীকরণ। তো আজকে আমাদের অন্তরীকরণের সেকেন্ড ক্লাস। আমরা আমাদের প্রথম ক্লাসে অন্তরীকরণের এই 3 এর বি এর চ্যাপ্টারের ম্যাথগুলো করতে যে সূত্রগুলো লাগে সূত্র কয়টা দেখাইছিলাম, তারপরে সেই সূত্র অনুযায়ী আস্তে আস্তে ম্যাথ করা শুরু করছিলাম। তো এখানে আমাদের একটা ম্যাথ দেওয়া আছে আজকের ক্লাসে, যেখানে বলছে এক্স এর সাপেক্ষে এখানে যেটা দেওয়া আছে সেটার অন্তরক সহগ নির্ণয় করতে বলছে। তাহলে আমরা এখানে ধরে নিব, আমরা লিখব মনে করি বা ধরি y সমান sin inverse 1 2ax root 1 minus a square x square। আমাদের এটার অন্তরক সহগ নির্ণয় করতে হবে। তো এরকম যেগুলা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের ম্যাথ থাকে আমরা সেখানে ধরে নিব। হ্যাঁ, আমরা এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রেই এরকমই করি যে এখানে বাইরে যদি সাইন ইনভার্স ওয়ান থাকে তাহলে আমরা ভিতরে সাইন বানানোর চেষ্টা করি, যদি বাইরে কস ইনভার্স ওয়ান থাকে আমরা এখানে ভিতরে কস বানানোর চেষ্টা করব, আর যদি এখানে টেন ইনভার্স ওয়ান থাকে তাহলে আমরা এখানে টেন বানানোর চেষ্টা করব। কারণ আমরা জানি সাইন ইনভার্স ওয়ান আর সাইন কাটাকাটি যায়, cos ইনভার্স ওয়ানের সাথে cos এবং tan ইনভার্স ওয়ানের সাথে tan যদি কাটাকাটি যায় তাহলে আমরা y সমান এখানে ছোটখাটো কিছু একটা পাবো, যেটাকে ক্যালকুলেশন করতে সহজ হবে। আমরা এগুলো এরকম করে করব। এখানে বাইরে যদি সাইন ইনভার্স ওয়ান থাকে আমরা এখানে ভিতরে সাইন বানানোর চেষ্টা করব, cos ইনভার্স ওয়ান থাকলে ভিতরে cos বানানোর চেষ্টা করব এবং tan ইনভার্স ওয়ান থাকলে tan বানানোর চেষ্টা করব, যাতে করে এই যে এখানে যেটা বড় আছে এই বড় প্রশ্নটা ছোট হয়ে যায়, যাতে করে আমাদের ক্যালকুলেশন করতে সহজ হয়। তাহলে আমরা এখানে দেখতেছি আমাদের ভিতরে আছে এক্স, তাহলে আমরা এক্স সমান যদি সাইন থিটা ধরি তাহলে হচ্ছে এখানে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান হচ্ছে কজ স্কোয়ার থিটা, স্কোয়ার রুট কাটাকাটি গেলে এদিকে থাকবে কস। তো সাইন টু সাইনে কজে আমরা ওই সূত্রটা ইউজ করতে পারবো। তাহলে আমরা লিখবো মনে করি বা ধরি এ এক্স সমান সাইন থিটা। এ এক্স সমান সাইন থিটা হলে থিটা সমান সাইন ইনভার্স ওয়ান এ এক্স হবে। এগুলো কেমন হয় এগুলো আমরা আমাদের প্রথম ক্লাসে দেখাইছি। যদি এ এক্স সমান আমরা সাইন থিটা ধরি তাহলে থিটা সমান হবে সাইন ইনভার্স ওয়ান এ এক্স। তাহলে আমরা এখন এ এক্স এর জায়গায় সাইন থিটা বসাই দিব। এখানে স্কোয়ার রুট কাটাকাটি যাবে। তাহলে আমরা জানি সাইন টু এর সমান টু সাইনে কজে, সাইন টু এর সমান টু সাইনে কজে, এখানে সাইন সাইন টু থিটা সমান টু সাইন থিটা কস থিটা। তো সাইন ইনভার্স ওয়ান আর সাইন যদি কাটাকাটি যায় তাহলে এখানে ভিতরে থাকবে টু টু থিটা। আমাদের এখানে সবখানে ওয়াই আছে। না, ওয়াইটা সবখানে না দিলেও চলে, এদিকে প্রথমে একবার দিবেন আর এদিকে লাস্টে আরেকবার দিলেও হয়ে যায়। তো টুটা টুর জায়গায় থাকবে থিটা। থিটা সমান কত? থিটা সমান হচ্ছে সাইন ইনভার্স ওয়ান এক্স। তাহলে থিটার জায়গায় আমরা লিখবো সাইন ইনভার্স ওয়ান এক্স। আমাদের এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে বলছে, তাহলে আমরা ফাইনালি পাইছি কি ওয়াই সমান টু সাইন ইনভার্স ওয়ান এক্স। এটাকে যদি আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি, টুটা ধ্রুবক, টুটা বাইরে চলে আসবে। আমরা জানি ডিডি এক্স সাইন ইনভার্স ওয়ান এক্স সমান ওয়ান বাই রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। কিন্তু এখানে যেটাকে এক্স ধরছি সেটা এক্স নয়, সেটা হচ্ছে এক্স। তো জন্য যেটা এক্স নয় ওটাকে আরেকবার অন্তরীকরণ করতে হবে। আমরা জানি ডিডি এক্স সাইন ইনভার্স ওয়ান এক্স, এটা সূত্র হচ্ছে ওয়ান বাই রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, যেটাকে এক্স ধরছি ওটা এক্স নয়, ওই জন্য এটাকে আরেকবার অন্তরীকরণ করতে হবে। এটা ধ্রুবক, এটা বাইরে চলে আসবে, শুধু এক্স থাকবে। এক্সকে এক্স এর সাথে অন্তরীকরণ করলে ওয়ান। তাহলে ম্যাথের অ্যান্সার হচ্ছে টু এ ডিভাইডেড বাই রুট ওয়ান মাইনাস এ স্কোয়ার এক্স স্কোয়ার।
তাহলে আমাদের প্রশ্ন কি ছিল? আমাদের প্রশ্নে ছিল এক্স এর সাপেক্ষে এত এর অন্তরক সহগ নির্ণয় করতে বলছে। তাহলে আমরা ধরি ওয়াই সমান দিয়ে এটা লিখব। এখন আমরা সবসময় চেষ্টা করব বাইরে সাইন ইনভার্স ওয়ান থাকলে ভিতরে সাইন বানানোর, কস ইনভার্স ওয়ান থাকলে কস আর ট্যান ইনভার্স ওয়ান থাকলে ট্যান বানাবো। বানানোর পরে আমরা এখানের মধ্যে এক্স সমান সাইন থিটা ধরছি ম্যাথটাকে সহজ করার জন্য, তাহলে থিটা সমান সাইন ইনভার্স ওয়ান এ এক্স। এখন এ এক্স এর জায়গায় সাইন থিটা বসাই দিছি, বসাই দিয়ে এখানে ক্যালকুলেশন করছি। আমরা এখানে একটা সূত্র জানি, সূত্রটা হচ্ছে সাইন টু এ সমান টু সাইন এ কস এ। সাইন টু এ সমান টু সাইন এ কস এ। তো সাইন ইনভার্স ওয়ানের সাইন কাটাকাটি গেলে এখানে থাকে টু থিটা। তো আমরা থিটা সমান যেটা পাইছিলাম ওটা এদিকে বসাই দিছি। আর এখানে একটা সূত্র ইউজ হয়েছে, সূত্রটা হচ্ছে ডিডিএক্স সাইন ইনভার্স ওয়ান এক্স। এটা সূত্র হচ্ছে ওয়ান বাই রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, ওয়ান বাই রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। এখানের মধ্যে আমরা ডিডিএক্স সাইন ইনভার্স ওয়ান এক্স এর সূত্র পড়ছি। এখানে সাইন ইনভার্স ওয়ান এ এক্স এর কোনো সূত্র নাই, তো এখানে যেটা এ এক্স সেটাকে আমরা এক্স চিন্তা করে নিছি। ডিডিএক্স সাইন ইনভার্স ওয়ান এক্স সমান ওয়ান বাই রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। যেটাকে এক্স ধরছি ওটা এক্স নয়, ওটা এ এক্স। তো যেটা এক্স নয় যেটা এ এক্স ওটাকে আরেকবার অন্তরীকরণ করছি। এটা ধ্রুবক, এটা বাইরে চলে আসবে, এক্সকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে ওয়ান। তাহলে এটা হচ্ছে ম্যাথের অ্যান্সার। আমরা প্রথমে যে ম্যাথটা করছি এটাও ঠিক সেরকম একটা ম্যাথ। আমাদের ওখানে বাইরে সাইন ইনভার্স ওয়ান ছিল ওই জন্য আমরা ভিতরে সাইন বানাইছি। এখানে বাইরে টেন ইনভার্স ওয়ান আছে ওই জন্য আমরা ভিতরে টেন বানাবো। তাহলে আমরা ধরে নিব, আমরা লিখব মনে করি বা ধরি, মনে করি বা ধরি। আগে আমরা প্রথমে এটাকে ধরে নিই। তো যেটা দেওয়া আছে ওটাকে আমরা ধরি ওয়াই সমান টেন ইনভার্স ওয়ান রুট ওয়ান প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স। এটাকে আমরা ধরে নিয়েছি। এবার আমরা এখানে এক্স সমান যদি টেন থিটা ধরি, আমরা এক্স সমান যদি টেন থিটা ধরি তাহলে থিটা সমান হবে টেন ইনভার্স ওয়ান এক্স। এক্স এর জায়গায় টেন থিটা বসাই দিয়ে আমরা ক্যালকুলেশন করি। আমরা জানি sec স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান ওয়ান, বা sec স্কোয়ার থিটা সমান ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা। তাহলে ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটার জায়গায় আমরা sec স্কোয়ার থিটা লিখবো। এদিকে উপরে রুট আছে, স্কোয়ার আর রুট কাটাকাটি যাবে। তাহলে এদিকে থাকে sec থিটা মাইনাস ওয়ান আর এদিকে থাকে টেন থিটা। আমরা জানি sec থিটা সমান ওয়ান বাই cos থিটা, টেন থিটা সমান সাইন থিটা বাই cos থিটা। তো আমরা এখন যদি এখানে ক্যালকুলেশন করি, তাহলে আমাদের প্রশ্নের মধ্যে বলছিল এক্স এর সাপেক্ষে এত এর অন্তরক সহগ নির্ণয় করো। তাহলে আমাদের যেত এর অন্তরক সহগ নির্ণয় করতে বলছো ওটাকে আমরা ওয়াই ধরছি। আর আমরা জানি বাইরে যেহেতু টেন ইনভার্স ওয়ান আছে জন্য আমরা ভিতরে এখানে বানাবো টেন। তাহলে আমরা এক্স সমান টেন থিটা ধরছি, তাহলে থিটা সমান টেন ইনভার্স ওয়ান এক্স। তাহলে এক্স এর জায়গায় যদি টেন থিটা বসাই দিই তাহলে ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা, আর এখানে এক্স এর জায়গায় হচ্ছে টেন থিটা। আমরা জানি sec স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান ওয়ান, বা sec স্কোয়ার থিটা সমান ওয়ান প্লাস টেন টেন স্কোয়ার থিটা। তো ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটার জায়গায় sec স্কোয়ার থিটা বসাইছি, স্কোয়ার রুট কাটাকাটি গেছে। তাহলে এখানে থাকে sec থিটা মাইনাস ওয়ান আর এদিকে থাকে টেন থিটা। আমরা জানি sec থিটা সমান ওয়ান বাই cos থিটা, টেন থিটা সমান সাইন থিটা বাই cos থিটা। এখানে কি এখানে উল্টাই দিয়ে ক্যালকুলেশন করছি, তাহলে এখানে পাইছি আমরা এতটুকু পর্যন্ত আসছি। এবার আমরা দুইটা সূত্র জানি, ওয়ান মাইনাস cos থিটা সমান টু সাইন স্কোয়ার থিটা বাই টু, আর সাইন থিটা সমান টু সাইন থিটা বাই টু cos থিটা বাই টু। এখানে যদি আমরা দেখি তাহলে আমাদের এখানে উপরে সাইন স্কোয়ার থিটা বাই টু, নিচে সাইন সাইন থিটা বাই টু। আর এখানে টু আর টু কাটাকাটি করলে, আর সাইন আর সাইন যদি কাটাকাটি করি তাহলে আমরা থাকে টেন ইনভার্স ওয়ান, উপরে থাকে সাইন থিটা বাই টু, নিচে থাকে কস থিটা বাই টু। আমরা জানি সাইন থিটা বাই কস থিটা সমান হচ্ছে টেন থিটা। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি টেন থিটা বাই টু। টেন ইনভার্স ওয়ান আর টেন যদি কাটাকাটি করে তাহলে এখানে থাকে থিটা বাই টু। আমরা এখানে থিটা বাই টু এর মধ্যে ওয়ান বাই টু, টু যেটা ধ্রুবক ওইটাকে বাইরে রাখবো, এদিকে শুধু থিটা থাকবে। আমরা এখানের মধ্যে এক্স সমান টেন টেন থিটা পাইছি, তাহলে থিটা সমান হচ্ছে টেন ইনভার্স ওয়ান এক্স। থিটা সমান কত? থিটা সমান হচ্ছে টেন ইনভার্স ওয়ান এক্স। আমাদের এইদিকে আমরা এটা সমান ওয়াই ধরছিলাম। তাহলে এখন যদি আমরা ডি ওয়াই বাই ডি এক্স করি তাহলে এখানে ওয়ান বাই টুটা ধ্রুবক,
ডিওয়াই বাই ডিএক্স করলে এখানে 1/2টা ধ্রুবক, ধ্রুবকটা বাইরে চলে আসবে, তাহলে এখানে থাকে ডিডিএক্স টেন ইনভার্স 1x। আমরা জানি ডিডিএক্স টেন ইনভার্স 1x, এটার সূত্র হচ্ছে 1/1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে আমাদের যে যে প্রশ্নটা দিয়ে বলছে ওটার এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করো, অর্থাৎ ডিওয়াই বাই ডিএক্স এর মান হবে 1/2 ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। এটা হচ্ছে আর একটা প্রশ্ন যেখানের মধ্যে বলা হয়েছে এক্স এর সাপেক্ষে টেন ইনভার্স 1 রুট 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স এর অন্তরক সহগ নির্ণয় করতে বলছে। তাহলে আমরা প্রথমে সলিউশন দিয়ে যেটা দেওয়া আছে সেটাকে আমরা ধরে নিব। আমরা লিখব, মনে করি বা ধরি y সমান টেন ইনভার্স 1 1 মাইনাস এক্স 1 প্লাস এক্স এর উপরে রুট আছে। তাহলে আমাদের যেটা দেওয়া আছে সেটা আমরা ধরে নিছি। ধরে নেওয়ার পরে এখন আমরা আমাদের এখানে বাইরে যেহেতু টেন ইনভার্স 1 আছে ওই জন্য আমরা এখানে ভিতরে টেন বানানোর চেষ্টা করব। তাহলে আমরা এক্স সমান যদি কস থিটা ধরি, তাহলে আমরা এখানে জানি আমরা টেন বানাতে হলে আমাদের সাইন বাই কস বানাতে হবে। তাহলে আমরা এক্স ইজিক্যাল টু যদি কস থিটা ধরি, 1 মাইনাস কস থিটা সমান 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, 1 প্লাস কস থিটা সমান 2 কস স্কোয়ার থিটা থিটা বাই 2। সেখান থেকে ক্যালকুলেশন করে আমরা সাইন বাই কস মানে টেন পেয়ে যাব। তাহলে আমাদের এখানে বাইরে যেহেতু টেন ইনভার্স 1 আছে, আমরা ভিতরে টেন বানানোর চেষ্টা করব। আমরা টেন বানানোর জন্য এক্স ইজিক্যাল টু কস থিটা ধরছি, তাহলে হচ্ছে আমরা এখানে এক্স এর জায়গায় কস থিটা বসাইছি। 1 মাইনাস কস থিটা সমান 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, 1 প্লাস কস থিটা সমান 2 কস স্কোয়ার থিটা বাই 2। এখানে দুটোটার উপরই রুট আছে, এখানে 2 আর 2 কাটাকাটি গেছে, আর এখানে সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2 হোল স্কোয়ার লেখা যায়। স্কোয়ার আর রুট যদি কাটাকাটি যায় তাহলে সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2। আমরা জানি সাইন থিটা বাই কস থিটা সমান হচ্ছে ট্যান থিটা। এখানে 2 আর 2 কাটাকাটি যাবে, তারপর এটাকে সাইন থিটা বাই 2 ডিভাইডেড বাই কস থিটা বাই 2 হোল স্কোয়ার লেখা যায়। স্কোয়ার আর রুট যদি কাটাকাটি যায় তাহলে এখানে সাইন সাইন থিটা বাই কস থিটা সমান হচ্ছে ট্যান থিটা। ট্যান ইনভার্স 1 আর ট্যান যদি কাটাকাটি যায় তাহলে থিটা বাই 2, তো যেটা থিটা বাই 2 ওখান থেকে আমরা 1/2টা ধ্রুবক, এটা বাইরে চলে আসবে, শুধু থিটা থাকবে 1/2। হ্যাঁ, এখানে থিটা সমান হচ্ছে কস ইনভার্স 1x। তাহলে আমাদের এদিকে আছে y, তাহলে আমরা ফাইনালি পাইছি y সমান 1/2 ইন্টু কস ইনভার্স 1x। তাহলে dy বাই dx যদি আমরা নির্ণয় করি তাহলে ddx 1/2 ইন্টু কস ইনভার্স 1x, 1/2টা ধ্রুবক ওটা বাইরে চলে আসবে, ddx কস ইনভার্স 1x। এটা সূত্র হচ্ছে -1/√1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আমাদের ম্যাথের অ্যান্সার কত, dy বাই dx এর মান বের করতে বলছিল, এটার অ্যান্সার হচ্ছে -1/2√1 মাইনাস এক্স স্কোয়ার। এটা আরেকটা প্রশ্ন যেখানের মধ্যে বলা হয়েছে এক্স এর সাপেক্ষে ওয়াই সমান, এখানে যে প্রশ্নটা দেওয়া আছে সেটার অন্তরক সহগ নির্ণয় করতে বলছে। আমাদের এখানে বাইরে যেহেতু সাইন ইনভার্স 1 আছে ওই জন্য আমরা ভিতরে এখানে সাইন মিলাবো। তাহলে আমরা লিখবো, ধরি এক্স সমান সাইন থিটা। এক্স এর জায়গায় যদি আমরা সাইন থিটা ধরি তাহলে থিটা সমান হবে সাইন ইনভার্স 1x।
তাহলে আমরা এখানে এক্স এর জায়গায় যদি সাইন থিটা বসাই দিই, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান কজ স্কোয়ার থিটা। তো কজের উপরে যে স্কোয়ার আছে, স্কোয়ার রুট কাটাকাটি গেলে আমরা এখান থেকে পাবো কস থিটা, আর এখানে এক্স এর জায়গায় বসাই দিব সাইন থিটা। এক্স এর জায়গায় বসাই দিব সাইন থিটা প্লাস রুট 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই √2। তো এটা হচ্ছে আমাদের প্রশ্নটা। আমাদের প্রশ্নের মধ্যে বলা হয়েছে এক্স এর সাপেক্ষে একটা প্রশ্ন দিয়ে এর অন্তরক সহগ নির্ণয় করতে বলছে। তাহলে আমরা যেটা দেওয়া আছে সেটা লিখছি, লেখার পরে আমাদের বাইরে সাইন ইনভার্স 1 আছে, জন্মের ভিতরে সাইন মিলাবো। তাহলে আমরা মিলানোর সুবিধার্থে এক্স ইজিক্যাল টু সাইন থিটা ধরছি, তাহলে থিটা সমান সাইন ইনভার্স 1 এক্স হবে। এক্স এর জায়গায় সাইন থিটা বসাই দিছি। 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান কজ স্কোয়ার থিটা, স্কোয়ার রুট কাটাকাটি গেলে উপরে থাকে সাইন থিটা প্লাস কস থিটা, আর হচ্ছে নিচে থাকে √2। তো আমরা নিচের যে √2 সেটা সাইন থিটার সাথেও দিছি, কস থিটার সাথেও দিছি আলাদা আলাদা করে। তারপর আমরা এখানে যেটা নিচে √2 আছে ওটাকে 1/√2 আকারেও লেখা যায়। তাহলে আমরা সাইন থিটা ইন্টু 1/√2 কস থিটা ইন্টু 1/√2 ওরকম করে লিখছি। তাহলে আমরা একটা আমাদের ইন্টারের সূত্র শিখছিলাম, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, এটা সাইন এ প্লাস বি এর সূত্র। সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, এটা হচ্ছে সাইন এ প্লাস বি এর সূত্র। তাহলে আমরা এর জায়গায় পাইছি থিটা, বি এর জায়গায় পাইছি π/4। তো আমাদের সাইন ইনভার্স 1 আর সাইন যদি কাটাকাটি যায় তাহলে এখানে ওয়াই সমান থাকে থিটা প্লাস π/4। আমরা সাইন থিটা সমান এক্স ধরছিলাম, তাহলে থিটা সমান হবে সাইন ইনভার্স 1 এক্স। আর এটা π/4 এর মতো আছে। এখন আমরা যদি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে হবে dy/dx সমান এটা সমান এটা। তাহলে আমরা এখানে ddx এটা সাইন ইনভার্স 1 এক্স এর সাথেও এবং এই যে π/4 আছে ওটার সাথেও আলাদা আলাদা করে দিছি। আমরা জানি π/4 হচ্ছে ধ্রুবক, ধ্রুবককে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 0 হয়। আর এখানে একটা সূত্র আছে ddx সাইন ইনভার্স 1 এক্স, এটা সূত্র হচ্ছে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আমাদের ম্যাথের অ্যান্সার হচ্ছে কোনটা, dy/dx সমান 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আমরা আজকে যে 4টা ম্যাথ করছিলাম সেগুলো হচ্ছে, এটা হচ্ছে আমাদের প্রথম ম্যাথ। তো আমরা এরকম আস্তে আস্তে যে কয়টা ম্যাথ আছে গুরুত্বপূর্ণ ওই ম্যাথগুলো আস্তে আস্তে একটা একটা করে ধরে ধরে করাই দিব। আশা করি বুঝে আসছে।